আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। বিএনপি জামায়াত সহ 4 দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। বিমান বিধ্বস্তে নিহত বেড়ে 31, চিকিৎসাধীন 165। 9 ঘণ্টা আটকে থাকার পর পুলিশি পাহারায় মাইলস্টোন থেকে বেরোলেন 2 উপদেষ্টা। মাইলস্টোন ট্র্যাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে জানিয়েছেন মাহফুজ আলম। উত্তরায় বিমান বিধ্বস্ত, আমাদের ধারণা শতাধিক লোক মারা গিয়েছে জানিয়েছেন জামায়াত আমির। সচিবালয়ে লাঠিচার্জের পর বিজেপি মোড়ে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বিএনপি জামায়াত সহ 4 দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। বিএনপি জামায়াতে ইসলামী সহ 4টি দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার রাত 9টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুল রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠকে অংশ নিয়েছেন। গতকাল উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা এবং এর প্রতিক্রিয়ায় আজ সচিবালয় ও উত্তরার বিক্ষোভের পর এই বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বিমান বিধ্বস্তে নিহত বেড়ে 31, চিকিৎসাধীন 165। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর জানায় মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় 31 জন মারা গেছেন। এছাড়া বিভিন্ন হাসপাতালে 165 জন ভর্তি আছে। বার্ন ইনস্টিটিউটে রয়েছে 46 জন আহত এবং 10 জন নিহত। ঢাকা মেডিকেলে ভর্তি আছে 3 জন আহত এবং 1 জন নিহত। ঢাকার সিএমএইচে রয়েছে 28 জন আহত এবং 16 জন নিহত। লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার উত্তরায় ভর্তি আছে 13 জন আহত এবং 2 জন নিহত। উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন 60 জন আহত এবং 1 জন নিহত। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে রয়েছে 1 জন আহত, নিহত নেই। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে হাসপাতালে ইউনাইটেড হাসপাতালে আছেন 2 জন আহত এবং 1 জন নিহত এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছেন 3 জন আহত, নিহত নেই। 9 ঘণ্টা আটকে থাকার পর পুলিশি পাহারায় মাইলস্টোন থেকে বেরোলেন 2 উপদেষ্টা। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দিনভর আটকে থাকার পর সন্ধ্যায় পুলিশের পাহারায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়েছেন 2 উপদেষ্টা আসিফ নজরুল ও সিআর আরবার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার সকাল 10:30টা থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানে আটকে ছিলেন তারা। বাহিরে চলছিল শিক্ষার্থীদের বিক্ষোভ। বিকেলে একবার কলেজ থেকে বের হওয়ার পর দিয়াবাড়ি মোড়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের বাধার মুখে ফিরে এসেছিলেন 2 উপদেষ্টা ও প্রেস সচিব। এরপর তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন 7-এর 2য় তলায় অবস্থান নেন। তাদের গাড়িগুলো কলেজ ক্যাম্পাসে রাখা হয়। তখন থেকে একাডেমিক ভবন 7-এর পাশাপাশি ভবন 5-এর সামনেও ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদেরও ক্যাম্পাসে সক্রিয় দেখা যায়। সন্ধ্যা 7:30টার দিকে হঠাৎ করে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা বেড়ে যায়। এক পর্যায়ে নিচে নেমে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা। সন্ধ্যা 7:34 তারা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। কলেজের প্রধান ফটক থেকে বের হয়ে তাদের গাড়িবহর দিয়াবাড়ির মেট্রো রেলের ডিপো দিয়ে পার হয়ে যায়।
মাইলস্টোন ট্র্যাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে জানিয়েছেন মাহফুজ আলম। শিক্ষার্থীদের 6 দফা দাবিকে সমন্বয় করে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে তদন্ত কমিটি গঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে কথা জানান তিনি। মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের 6 দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতিমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যে কোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ। আইএসপিআর এর দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত আজ দুপুর 12টা 31 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 165 জন। গতকাল সোমবার দুপুর 1টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। আমাদের ধারণা শতাধিক লোক মারা গেছে জানিয়েছেন জামায়াত আমির। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় শতাধিক ব্যক্তি মারা গেছে বলে ধারণা করছেন জামায়াতের আমির শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে রংপুর সদরের মনিরপুর স্কুল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি কথা বলেন। 19 জুলাই জামায়াতের ঢাকার মহাসমাবেশে মারা যাওয়া রংপুর মহানগর জামায়াতের রুকন শাহ আলম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে মমিনপুর স্কুল মাঠে বক্তব্য দেন জামায়াতের আমির। এ সময় তিনি বলেন, গতকাল ঢাকার উত্তরায় একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট মারা গেছেন। সঙ্গে আমাদের ধারণা শতাধিক লোক মারা গেছে। এরা কারা? এরা কচি কচি বাচ্চা, স্কুলের বাচ্চা। মায়ের বুকের খাঁচা থেকে ওরা চলে গেছে। আমরা এই পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করছি। শফিকুর রহমান বলেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমরা নিজেরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতে দিব না। এ বাংলাদেশে কোথাও আমাদের লোকেরা ঘুষ হাতে তুলে নিবে না এবং ঘুষের জন্য যে হাত বাড়াবে তার হাত অবশ করে দেয়া হবে। এ বাংলাদেশই চাই। তিনি বলেন, যদি সরকার গঠনের সুযোগ পায় তাহলে যারা মন্ত্রী হবেন আগামী দিন আমাদের কেউ সরকারি কোনো প্লট নেবেন না এবং বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না। এর আগে পাবনার ঈশ্বরদীতে জামায়াতের এক কর্মীর জন্য দোয়া অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের আমির। ওই কর্মী ঢাকার সমাবেশে অসুস্থ হয়ে মারা যান। সচিবালয়ে লাঠিচার্জের পর জিপিও মোড়ে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ। লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানি গ্যাসের ছেল নিক্ষেপ করে সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে সচিবালয় সংলগ্ন জিপিও মোড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিকেল 4:30 থেকে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়। কাঁদানি গ্যাসের ছেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। শিক্ষার্থীরা পুলিশের দিকে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা পিছু হটে একদল পুরানো পল্টন মোড়ের দিকে এবং আরেক দল বাইতুল মোকাররমের দক্ষিণ ফটকের দিকে সরে যান।